মাশরাফি জুনিয়র মনির এপিসোড এখানে শেষ হলেও আসতে যাচ্ছে মাশরাফি জুনিয়র 2। এই যে শেষ হয়েছে, এই শেষটা কিন্তু আপনার আরো সুন্দরভাবে করতে পারতো। প্রিভিয়ার্স, মাশরাফি জুনিয়র নাটকটি শেষ হয়েছে আজকে 1230তম পর্ব দিয়ে। তো প্রিভিয়ার্স, আমরা মাশরাফি জুনিয়র সেই 2020 সাল থেকে দেখতে দেখতে আজকে 25 সাল 2 জানুয়ারি শেষ হলো। আমরা এটা শেষ দেখে ফেলেছি। তো এখন আমরা যেটা শেষ অপেক্ষা করছিলাম, তবে সেইভাবে শেষ হয়নি। মনি জাতীয় দলে চান্স পাবে, অনেক বাধা উপেক্ষা করে টোরে, তারপরে ওর প্রতিবন্ধকতায় যারা যারা ছিল সবার শাস্তি হবে, এইগুলো আমরা দেখার আগ্রহ ছিলাম, কিন্তু সেগুলো হলো না। আমাদের পরিচালক সাজ্জাদ সুমন ভাই সে অল্পতে একদম শেষ করে দিয়েছে। জাতীয় দলে মনি আসবে, অন্য পক্ষ খেলবে, ম্যাচ হবে, সেই ম্যাচে মনি হাড্ডাহাড্ডি লড়াই করে জিতবে, অলরাউন্ডার একটা পারফরমেন্স করবে, এটাই চেয়েছিলাম। কিন্তু সেটা সাজ্জাদ সুমন ভাই করেন না, হয়তোবা সময় স্বল্পতার কারণে। তবে মাশরাফি জুনিয়র এখানে শেষ হলেও হয়তোবা এই নাটকের মধ্যে একটা কিন্তু আকার ইঙ্গিত দিয়ে রেখেছে। এই যে 18 বছর পর আপনারা দেখেছেন যে মনি হুইল চেয়ারে আসছে এবং মনির মেয়ে সে আবার ক্রিকেট খেলতেছে, ওর মধ্যে একটা কিন্তু কথা বলেছে যে তো তোমাকে ডাকতো মাশরাফি জুনিয়র, তবে তুমি মাশরাফি জুনিয়র 1, আমি হব মাশরাফি জুনিয়র 2। তার মানে মাশরাফি জুনিয়র মনির এপিসোড এখানে শেষ হলেও, মনির নাটকটি এখানে শেষ হলেও হয়তোবা আসতে যাচ্ছে মাশরাফি জুনিয়র 2। প্রিভিয়ার্স, হয়তোবা নাটকের গল্পের প্রয়োজনে মনিকে এখানে সমাপ্তি করে দিয়েছে মাশরাফি জুনিয়র নাটকটি 1। হয়তোবা 2 তে আবার দেখতে পাবো মনিকে, মনির 2 পার্ট, মনি মা এবং মেয়ে। হয়তোবা এমনটা হতে পারে এই 18 বছর পর যে 2-3 মিনিট যে একটা সিন আমরা দেখেছি, ওই সিনটা থেকে ধারণা করা। যেহেতু ওই মনির মেয়ে বলেছে যে মা তুমি ছিলা মাশরাফি জুনিয়র 1, আমি হব মাশরাফি জুনিয়র 2, তার মানে এখানে কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রেখেছে সাজ্জাদ সুমন যে না, মাশরাফি জুনিয়র 2 আসতেছে। আমরা হয়তো এটা দেখতে পারি যে মাশরাফি জুনিয়র 2 আপকামিং বা আসতেছে, এরকম নিউজ হবে। তবে এই যে শেষ হয়েছে, এই শেষটা কিন্তু আপনার আরো সুন্দরভাবে করতে পারতো। এখানে যারা যারা অভিনয় করেছে সবাইকে নিয়ে, যে মনি এখানে ক্রিকেট খেলতেছে, তারপরে এখানে যারা যারা অভিনয় করেছে সবাই গ্যালারিতে খেলা দেখতেছে। তবে এটা একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, সেটার সাথে সমান করেনি। তবে শেষটা এভাবে যে এতটা দ্রুত, এতটা হঠাৎ এক পর্বে শেষ হয়ে মনে হয় না যে শেষ হয়নি। এভাবে যে শেষ করবে এটা কখনো ভাবিনি। এখানে সবাই মাঠে থাকবে, খেলা দেখবে, মনি হাড্ডাহাড্ডি লড়াই করবে, বল করবে, ব্যাটিং করবে, ওই ম্যাচকে জিতাবে, এরকম একটা কিন্তু পারফরমেন্স আমরা চেয়েছিলাম বা এপিসোড দরকার ছিল, সেটা হয়নি। তারপরও এতটা যে বছর মাশরাফি জুনিয়র আমাদেরকে নাটক দেখিয়েছে বা দিয়েছে, এই জন্য সাতাশ সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিভিয়ার্স, আমরা আপনার সবাই প্রত্যেক রোজ এই যে 8টা থেকে 8টা 30 পর্যন্ত বা এরপর এই মাশরাফি জুনিয়র নাটকটি ইউটিউবে দেখতাম। হয়তোবা আপনারা এখনো মিস করবেন যে মাশরাফি জুনিয়র আসবে বা দেখবে, এরকম হয়তো কিছুদিন হতে পারে। তবে আমার হবে, কারণ আমি লাস্ট এপিসোড গুলো টেনে টেনে দেখেছি, তারপরেও দেখেছি। কারণ এখানে মনি জাতীয় দলে চান্স পাবে, এই একটা নিউজ হবে, এরকম কিছুই হলো না আর কি, যেটা চেয়েছিলাম বা যেটা নাটকে ছিল। এই যে মন্ডা খেলা দেখবে, মন্ডার স্বপ্ন ছিল, সে মন্ডাকেও গ্যালারিতে দেখা গেল না। তারপরে রুনা সে গ্যালারিতে থাকবে, তারপর চেয়ারম্যান স্যার সে গ্যালারিতে থাকবে। চেয়ারম্যান স্যার তো আগেই মারা গেছে, তো চেয়ারম্যান স্যার মারা নাও যেতে পারতো। চেয়ারম্যান স্যার খুব অসুস্থ হতো, তাকে ট্রিটমেন্ট করে টোরে সে সুস্থ হতো, দেন সে গ্যালারিতে আসতো। এরকম একটা সিন দরকার ছিল, আর এটা হলে আমি মনে করি যে নাটকটার একটা পূর্ণতা থাকতো। তবে বলা যায় না, মাশরাফি জুনিয়র 2 হয়তো আসতে পারে, আমরা সেখানে আমরা দেখতে পারি যে মাশরাফি জুনিয়র নাটক 2-র মাধ্যমে আবার আমাদের সামনে আসছে। এরকম কিন্তু একটা ইঙ্গিত পরিচালক দিয়ে রেখেছে ওর মেয়ে দ্বারা, এবং মেয়ে এবং ওর যে একটা কথোপকথন এর মধ্যে। তো যাই হোক প্রিভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। প্রিভিউয়ার্স, এটা সত্যি কথা যে আমার এই চ্যানেলটায় সর্বপ্রথম কিন্তু মাশরাফি জুনিয়র নাটকের ভিডিও দেওয়া। আর সেটা দিয়েছি কেন, আমি 2020 সাল থেকে এই নাটকটি আমি দেখেছি এবং অনেক অসঙ্গতি পেয়েছি। ওই অসঙ্গতি কিন্তু নিয়ে একটা ভিডিও করেছিলাম, ওটা প্রচুর ভিউ হয়েছিল। ওখান থেকে কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। সবসময় মাশরাফি জুনিয়র নিয়ে কথা বলতে পারিনি, তবে আমার এই চ্যানেলটা এই পর্যায়ে আসছে শুধুই মাশরাফি জুনিয়র নাটকের দ্বারাই। এর সম্পর্কে কথা বলার জন্য আমার এই চ্যানেলটা আজকে এই পর্যন্ত আসছে। তো প্রিভিউয়ার্স, আপনারা হয়তো সবাই মাশরাফি জুনিয়রকে মিস করবেন, আমিও মিস করবো। তো কথা হবে আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে। এই চ্যানেলে কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি, আপনারা অবশ্যই দেখেন এবং দেখবেন। শুভকামনা। মাশরাফি জুনিয়র, মনি, তারপরে আয়ান ছিল, আয়ানকে তো একদম গুরু গুরু লাগতো, খুবই ভালো লাগতো। সবাইকে মিস করবো। মাশরাফি জুনিয়র নাটকটি দেখতে দেখতে মনে হলো যে একটা পরিবার, ওরা এত বছর দেখে আসছি। তো শেষটা আমার কাছে তেমনটা ভালো লাগেনি। এর শেষ দরকার ছিল, শেষ হয়েছে, তবে শেষটা আরো সুন্দর হতে পারতো, আমি যেমনটা আগে বলেছি। প্রিভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মত কি বলে, আপনাদের মন কি বলে, টুকি আসবে না আসবে না, অবশ্যই একটু কমেন্টে জানাবেন।
আর মাশরাফি জুনিয়র শেষ নিয়ে আরো একটা কথা বলবো, আরো একটা ভিডিও করবো হয়তোবা 2 একদিনের মধ্যে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।